কথা বলতে গেলে রাইড করা যায় না, আর রাইড করলে কথা বলা যায় না। পেনাং শহরের দ্বিতীয় বৃহত্তম যে ব্রিজটা, এটাই উঠছি। আর এটার দৈর্ঘ্য কম বেশি 12 কিলোমিটার। তো আমি এখন উঠে গেলাম। রোদ থাকলে খুব ভালো লাগতো, কিন্তু রোদ নাই। এরকম ঘোলাটে একটা পরিবেশ, ঘোলাটে একটা আবহাওয়া, গম্ভীর একটা ভাব। এই ব্রিজটা অনেক পুরাতন হওয়াতে এখানে মোটরসাইকেলের জন্য আলাদা কোনো লেন নাই। আর এই কারণেই এই ব্রিজটাই অনেক অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মধ্যে মারাও যায়। আর এই ব্রিজটায় অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে আর একটা কারণ আছে, সেটা হলো প্রচুর পরিমাণে বাতাস হয়। আর এই বাতাসের ঝাপটা অনেকে ব্যালেন্স হারা হয়ে যায়। আর বিশেষ করে আমার সামনে ব্রিজের যে সবচেয়ে উঁচু যে জায়গা, বিশেষ করে ওই জায়গা গেলে বেশি অ্যাক্সিডেন্ট হয়। কারণ মোটরসাইকেল যখন খুব রাত টেনে যায় আর আচমকা বাতাস তার বুকে লাগে, তো সেই জায়গা থেকে আসলে খুবই জোরে একটা প্রেশার আসে বুকে, এবং মোটরসাইকেল সেটা ব্যালেন্স হারা হয়ে দুর্ঘটনার শিকার হয়। তো এই উপরের এই জায়গাটা খুব সাবধানে রাইড করা লাগে। কথা বলতে গেলে রাইড করা যায় না, আর রাইড করলে কথা বলা যায় না। কথা বলার সময় যেই মনোযোগ রাইডে দেওয়া লাগে, সেই মনোযোগটা আসলে থাকে না যখন কথা বলা হয়। তো কথা বলার সময় আস্তে ধীরে রাইড করাই ভালো, আর যখন জোরে রাইড করা হয় তখন কথা না বলাই ভালো। এই যে সুন্দর পরিবেশ, রাস্তা ফাঁকায় আছে। আমার যে জায়গায় যাবো সেখানে পৌঁছাইতে খুব বেশি দেরি হবে না। আজকের ভিডিওটা শুধুমাত্র পেনাং ব্রিজ, যেই পুরাতন যে ব্রিজটা, এই ব্রিজের একটা চিত্র দেখতে পারবেন। ব্রিজটা কত সুন্দর, আর দুধারে যে সমুদ্রের পানি আর মুক্ত আকাশ, এই সুন্দর একটা পরিবেশ, এটাই শুধুমাত্র উপভোগ আজকে আমাদের তেমন কোনো কিছুই দেখাবো না ভিডিওতে। রাস্তায় এরকম ফাঁকা থাকলে ভাই গাড়ি শুধু টানতে ইচ্ছা করে গাড়ি। ভিডিওর শুরুতে বলছিলাম এই ব্রিজটায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, এটা 100% সত্য ঘটনা। এখানে আত্মহত্যা করার মতো ঘটনা ঘটেছে, আর কার এবং মোটরসাইকেল এই দুইটাই খুবই মর্মান্তিকভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো জায়গায় মারা গেছে, এরকম রেকর্ডও আছে। আর এখান থেকে অনেক মানুষ সুসাইড করেছে বা সুসাইড করার চেষ্টা করেছে, এটাও আছে। তো এটা ভৌগোলিক কারণেও হতে পারে, বা অনেক সময় লোকে বলে যে এই ব্রিজটাই একটু ভুতুড়ে টাইপের কোনো কিছু আছে, এরকমটাও মানুষ অনেকে বলে। তবে আমার ব্যক্তিগত যে অভিমতটা, সেটা হলো ব্রিজে দুর্ঘটনার দুইটা কারণ আমি নিজে দেখছি বা উপলব্ধি করছি। সেটা হলো ব্রিজে যেহেতু খোলা জায়গায় এবং অনেক উঁচুতে, এখানে মাঝে মধ্যে প্রচুর বাতাসের ধাক্কা লাগে বুকে। তো যেসব গাড়ি অতিরিক্ত টানে, বুকে আলাদা একটা চাপ থাকে, সামনের চাকায় ভর কম থাকে, এবং যখন খুব জোরে একটা বাতাসের ধাক্কা বুকে লাগে, ঠিক সেই মুহূর্তেই মানুষ আর কন্ট্রোল করতে পারে না, বিশেষ করে মোটরসাইকেল। অ্যান্ড দ্বিতীয়ত যেটা হচ্ছে,
এটা হলো পরীক্ষিত, যারা ড্রিঙ্কস করে ব্রিজে ওঠে তারা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। আমি অলরেডি ব্রিজের শেষ সীমানায় চলে আসছি, তো ভিডিওটা আর লম্বা করবো না, যেহেতু ভিডিওটা ব্রিজটা কেন্দ্রিক ছিল। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি, সামনেই টোল। তো এই ছিল আমার ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।